ওয়েলকাম টু দ্য সমালোচনার দুনিয়া। তো বন্ধুরা, আমাদের দরদ সগৌরবে সিনেমা হলে চলতেছে। আর বন্ধুরা, আমরা দেখেছি কিছু কিছু সিনেমা হলে খবর পেয়েছি যে দরদ সিনেমাটা প্রথমে নামিয়ে দেওয়া হয়, এরপর ভাই চালানোর তো আর কিছু নাই, তারপরে আবার দরদ উঠিয়ে দেওয়া হয় সিনেমা হলগুলোতে। তো বন্ধুরা, এ পর্যন্ত দরদ ভালো কালেকশন করেছে। মোট কত টাকার কালেকশন করেছে এটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এখন প্রশ্ন হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা আজকের ভিডিওতে বন্ধুরা, দরদ কেন তুফান কিংবা প্রিয়তমার মতো সুপারহিট সিনেমা হতে পারবে না, বা ইন্ডাস্ট্রি হিট বা ব্লকবাস্টার হতে পারবে না। এখন বন্ধুরা, এখন আমি যদি কারণ বলি, প্রথম যে কারণ সেটা হচ্ছে ঈদ ছাড়া সিনেমাটা মুক্তি দেয়া। ঈদ ছাড়া মুক্তি দেওয়ায় সিনেমাটা ঈদের সময় যেরকম হলমুখী মানুষ থাকে, একটা উৎসবের আমেজ থাকে, বর্তমানে সেই উৎসবের আমেজ নাই, যার কারণে সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট কিংবা ব্লকবাস্টারের দিকে যাওয়াটা একটু দুঃসাধ্য হয়ে যাবে। আর এটা হচ্ছে প্রথম কারণ। আমি যদি বন্ধুরা দ্বিতীয় কারণ দেখাই আপনাদের কাছে, দ্বিতীয় কারণ হচ্ছে অনন্য মামুন। অনন্য মামুন দ্বিতীয় কারণ। তার কারণ হচ্ছে বন্ধুরা, অনন্য মামুন দ্বিতীয় কারণ তার কারণ। তো বন্ধুরা, সেটা হচ্ছে যে অনন্য মামুন সিনেমার রিলিজ ডেটটা দিনকে দিন মানুষকে বিভ্রান্ত করেছেন। মানুষের যে একটা হাইপ ছিল দরদকে নিয়ে একটা উত্তেজনা যেটা ছিল, সেটা কিন্তু দিন দিন যখন তারিখ চেঞ্জ হতে থাকে, আগামী শুক্রবার পরে শুক্রবার, এরপরে শুক্রবার, এভাবে যখন চেঞ্জ হতে থাকে তারিখটা, তখন কিন্তু মানুষের মনে একটা উত্তেজনাটা নষ্ট হয়ে যায়। যেমনটা হচ্ছে পুষ্পা 2 এর বেলায়। পুষ্পাকে নিয়ে যেভাবে হাইপ ছিল, বর্তমানে পুষ্পা 2 এর ট্রেলার ছাড়ার পরেও কিন্তু এতটা হাইপ ক্রিয়েট করতে পারতেছে না, কারণ অনেক লেট হয়ে গিয়েছে প্রথম পার্ট থেকে সেকেন্ড পার্ট। ঠিক তেমনভাবে অনন্য মামুন যে টাইমটা বলেছিলেন, যে ডেটটা বলেছিলেন, এটা দিনকে দিন শুধু পেঁচাচ্ছিল। ওনার কথাবার্তা কোনো ঠিক ছিল না, যার কারণে লোকজন ওনাকে গালি দিয়েছে, শাকিব খানকেও গালি দিয়েছে, এবং দরদ সিনেমাটার প্রতি মুখ ফিরিয়ে নিয়েছে। এটা গেল বন্ধুরা আমার দেখা মতে 2 নম্বর কারণ। এখন বন্ধুরা, আমি যদি 3 নম্বর কারণটা বলি, সেটা হচ্ছে বন্ধুরা, 3 নম্বর কারণটা হচ্ছে যে এই দরদ সিনেমাটায় শাকিব খানের যে ক্যারেক্টারটা দেখানো হয়েছে, বা দরদ সিনেমায় শাকিব খানের যে পুরো প্লটটা বা সিনেমার পুরো কাহিনীটা, এটার সাথে বাংলাদেশের জনগণ এতটাও পরিচিত নয়। এটা আলাদা একটা জনরা, যেটা বাংলাদেশে জনগণ ক্যাচ করতে পারতেছে না। আর শাকিব খানের সিনেমা যারা দেখেন, তারা এত ইন্টেলেকচুয়াল লুক নয়। শাকিব খানের আলাদা একটা ফ্যান বেজ রয়েছে, যারা এই এনজয়েবল সিনেমা, হাসি খুশির সিনেমা দেখতে পছন্দ করে। আর সিনেমাটা যেহেতু থ্রিলার ধরনের একটা সিনেমা, তাই বাংলাদেশের অনেক দর্শক সিনেমাটা বুঝতে পারতেছেন না, যার কারণে তারা সিনেমা দেখে তৃপ্তি পাচ্ছেন না। যেই তৃপ্তিটা সাধারণত সাকিবিয়ানরা চান, সেই তৃপ্তিটাই হয়তো বা পাচ্ছেন না এই দরদ সিনেমা থেকে। এটা একটা কারণ। এটা গেল বন্ধুরা 3 নম্বর কারণ। আর চতুর্থ কারণ হচ্ছে বন্ধুরা, আমাদের দেশের বর্তমান জনগণের হল বিমুখতা। আমরা উৎসব ছাড়া সিনেমা দেখতে যাই না, উৎসবেও সিনেমা দেখতে যাই না, আমরা বাংলা সিনেমাই দেখতে যাই না। এটা হচ্ছে চতুর্থ এবং মেইন কারণ। আমাদের উচিত বাংলা সিনেমা দেখা। আপনারা কি বলেন? বাংলা সিনেমা দেখা কি আমাদের উচিত নয়? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর দরদ সিনেমাটা আপনাদের কাছে কেমন লেগেছে এটাও কমেন্টে জানিয়ে দিবেন। আর আজকের ভিডিওটাও কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।